শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে সেনাবাহিনীর তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। ভারতীয় সামরিক দ্য উইককে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়। এতে বলা হয়, ২রা আগস্ট এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবেদনে বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বলছে দ্য উইকের প্রতিবেদনে বলা হয়, সেদিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠের সামরিক বাহিনীও ছিল। পরিস্থিতি নিয়ে কথা বলতে সেদিন এই বৈঠকে রেখেছিলেন সেনাপ্রধান। সূত্রটি দ্য উইককে জানায়, সেনা কর্মকর্তাদের মধ্যে জমে থাকা ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান সেদিন বলেন যে, আমি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে বাংলাদেশ, কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে। তিনি বলেন, আমাদের দেশে ১৯৭০ সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি, তাই এটি ব্যতিক্রম ঘটনা। সবাইকে ধৈর্য ধরতে হবে, তবে এর আগে সেনাবাহিনীর ভেতরে অনেক কিছু ঘটে গেছে। আর ২রা আগস্টের বৈঠকও শেষ হয়েছে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মধ্য দিয়ে। দ্য উইক বলছে, এর জেরে শেষমেশ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর সিদ্ধান্ত নিতে হয় তাকে। ৩ দিন পর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে বাধ্য হন শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে সেনাপ্রধানের আত্মীয়তার সম্পর্কটিও উল্লেখ করা হয় দ্য উইকের প্রতিবেদনে। এতে বলা হয়, শেখ হাসিনা তাকে নিয়োগ দেওয়ায় এবং আত্মীয়তা থাকে তিনি এ ব্যাপারে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন সেনাপ্রধান। তিনি বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করছে। তারা ১,৭১৯টি গুলি ছুড়েছে, ১৪,০০০ ফাঁকা গুলি ছুড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে ৩১টি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে। এরপর একের পর এক প্রশ্ন আসতে থাকে। তরুণ সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ আলী হায়দার ভূঁইয়া সেনাবাহিনীর ভূমিকা ও এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করে দমন পীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন। সেদিন সেনাপ্রধান শুধু বলেন আমিন। ওই পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর মানুষের অসন্তোষ বৃদ্ধি পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন মেজর হাজারা জাহান। ওই সময় তিনি শিশুদের প্রাণহানি ও ন্যায্য বিচার পর গুরুত্ব দিলে তাতে একমত হন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড বাংলাদেশের কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন আরেক কর্মকর্তা। ওই সময় সেনাপ্রধান বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলো দেখা যাবে। সবশেষে সামাজিক চাপ ও হয়রানির মুখে পড়তে হয় হতাশা এবং অনেকগুলো গ্লানি নিয়ে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত জুলাই থেকে উত্তাল ছিল বাংলাদেশ। ওই আন্দোলনের দমনপীড়ন শুরু হলে দ্রুত আন্দোলনের বাঁক ঘুরতে থাকে। একসময় সরকার পতনের আন্দোলন দিকে যায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।